কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৭১। দেশ ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে আর কেউ বর্ণ ও ভাষাকে সাব্যস্ত করেছে, কিন্তু মহান আল্লাহ এসব এখতিয়ার বহির্ভূত বিষয়কে ঐক্যের কেন্দ্রবিন্দু করার যোগ্য করেননি। এসব ঐক্য প্রকৃতপক্ষে মানবজাতিকে বহুধা বিভক্ত করে দেয় এবং পারস্পরিক সংঘর্ষ ও মতানৈক্য সৃষ্টি করে বেশি। তাই ইসলাম ঐক্য নির্ধারণের ক্ষেত্রে ঐক্যের বিষয়বস্তু এমন এক কার্যগত ও ইচ্ছাধীন হতে হবে যাতে সমগ্র মানবমণ্ডলী স্বেচ্ছায় তা অবলম্বন করে ঐক্যসূত্রে গ্রথিত হতে পারে। বংশ, দেশ, ভাষা, বর্ণ ইত্যাদি ঐচ্ছিক বিষয় নয়। কারণ স্রষ্টা যাকে যেখানে যে বংশে যে বর্ণে ও ভাষায় জন্মদান করেছেন সে সেখানে সে রূপেই জন্ম লাভ করেছে, এর ব্যতিক্রম করার অধিকার তার নেই। বস্তুত এক পরিবারের লোক অন্য পরিবারের জন্য ভিন্ন, এক দেশের লোক অন্য দেশের জন্য ভিন্ন এবং এক বর্ণগোত্রের লোক অন্য বর্ণগোত্রের জন্য ভিন্ন মানুষ হিসাবে বিবেচিত। অতএব এমন বিষয়কে ঐক্যের বিকল্প কিছু সাব্যস্ত করলে মানবতা শতধা এমনকি সহস্রধা বিভক্ত হয়ে যাবে। এ কারণে সভ্যতা ও সংস্কৃতির সাথে জড়িত এসব বিষয়কে ইসলাম পরিপূর্ণ সম্মান দান করলেও মানব ঐক্যের কেন্দ্রবিন্দু হতে দেয়নি, বরং এমনি বিষয়াদিকে ঐক্যের কেন্দ্রবিন্দু সাব্যস্ত করা হয়েছে যা ইচ্ছাধীন, সহজলভ্য ও সস্তা। উদাহরণত জমাতে নামাজে কাতরবন্দী হওয়া, ইমামের উঠা বসায় অনুকরণ করা, হজ্জের সময় পোশাক ও অবস্থানের অভিন্নতা ইত্যাদি। কিবলার ঐক্যও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর পবিত্র সত্তা যদিও দিকের বন্ধন থেকে মুক্ত, তথাপি নামাজে সমষ্টিগত ঐক্য সৃষ্টি করার উদ্দেশ্যে বিশ্ববাসীর মুখমণ্ডল একই কেন্দ্রবিন্দুর দিকে নিবন্ধ থাকা একটি উত্তম, সহজ ও স্বাভাবিক ঐক্য পদ্ধতি। এতে পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণের সমগ্র মানবমণ্ডল সহজেই একত্রিত হতে পারে। এখন সমগ্র বিশ্বের মুখ করার দিক বা কেন্দ্রবিন্দু কোথায় হবে এর মীমাংসা মানুষের হাতে ছেড়ে দিলে তাও বিরাট মতানৈক্যের সৃষ্টি হবে। এ কারণে এর মীমাংসা আল্লাহর পক্ষ হতে হয়েছে। হজরত আদম আলাইহিস সাল্লাম পৃথিবীতে অবতরণের পূর্বেই ফেরেশতাদের দ্বারা কাবা গৃহের ভিত্তি স্থাপন করা হয়েছে, আর তা আদম ও আদম সন্তানদের জন্য কিবলা সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ বলেন, মানুষের জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মিত হয় তা মক্কায় অবস্থিত এবং এ গৃহ বিশ্বাসীর জন্য হেদায়েত ও বরকতের উৎস। সূরা বাকারা। সর্বপ্রথম কিবলা কোনটি? হিজরতের পূর্বে মক্কায় যখন নামাজ ফরজ হয় তখন সে পুরাতন ঘর কাবা গৃহই নামাজের কিবলা ছিল বলে অধিকাংশ তাফসীরকারদের মত। হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সাল্লাম এর কিবলাও তাই ছিল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানকালে কাবা ঘরের দিকে মুখ করেই নামাজ পড়তেন। মদিনায় হিজরতের পর বায়তুল মুকাদ্দাসকে কিবলা সাব্যস্ত করা হয়। এরপর তিনি মদিনায় ১৬ মাস পর্যন্ত বায়তুল মুকাদ্দাসের দিকেই মুখ করে নামাজ পড়েন। তারপর প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনের ইচ্ছা ও আকাঙ্ক্ষার কারণে আল্লাহ তাআলা প্রথম কিবলা কাবা শরীফকে স্থায়ীভাবে কিবলা নির্ধারণ করেছেন। আর এ পরিবর্তনকে বলা হয় কিবলা পরিবর্তনের ঘটনা। কিবলা পরিবর্তন কিভাবে হল? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর ১৬ মাস বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েন। এ কিবলা দ্বারা আহলে কিতাবদের আকৃষ্ট করা উদ্দেশ্য ছিল, কিন্তু দীর্ঘ অভিজ্ঞতার পর দেখা গেল যে ইহুদিরা এর কারণে ইসলামের নিকটবর্তী হওয়ার পরিবর্তে দূরেই সরে যাচ্ছিল। তখন কাবা শরীফ মুসলমানদের কিবলা হোক, এটাই ছিল প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আন্তরিক বাসনা। এজন্য তিনি কিবলা পরিবর্তনের জন্য দোয়া করলেন এবং তা কবুল হবে বলে আশাবাদী ছিলেন। এ কারণে তিনি বারবার আকাশের দিকে চেয়ে দেখতেন যে ফেরেশতা নির্দেশ নিয়ে আসছে কিনা। আল্লাহ পাক বলেন, উচ্চারণ ক্বাদ নারাতাকবাল্লুবা ওয়াহিকা ফিসসামাই ফালানু ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদওয়াহা। অর্থ, আকাশের দিকে বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি, সুতরাং আপনাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা আপনি পছন্দ করেন। সূরা বাকারা আয়াত ১৪৪। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া হল যে অচিরেই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং মসজিদ হারাম বা বায়তুল্লাহ আপনার কিবলা রূপে স্থিরকৃত হবে। কিবলা পরিবর্তনের প্রতিশ্রুত সে আদেশ কবে নাগাদ আসবে সেজন্য মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান ছিলেন। মাঝে মাঝে তিনি তদুদ্দেশ্যে সাগ্রহে আকাশ পানে তাকিয়ে দেখতেন। অতঃপর তৎক্ষণাৎ সে দিকে মুখ করার আদেশ নাজিল করা হল। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন, উচ্চারণ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারামি ওয়া হাইচুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম। অর্থ, অতএব আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফিরান, তোমরা যেখানেই থাকো না কেন সেদিকে মুখ ফিরাও। সূরা বাকারা আয়াত ১৪৪।
এই কিবলা পরিবর্তনকে কেন্দ্র করে কিতাবীরা নানা রকমের প্রশ্ন উত্থাপন করবে, সে কথাটিও আল্লাহ আগাম বলে দিলেন। উচ্চারণ সায়াকুলু সুফাহাউ মিনান্নাসি মাওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহাকুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মা ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম।